নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি আমার নতুন রেসিপি নিয়ে। আজকের আমার রেসিপিতে রয়েছে আলু ভাত কেরেলা আর মাছের ঝোল। সবার আগে আমি 4টে ভাত কেরেলা, 4টে আলু আর মাছ নিয়ে নিলাম। এরপর আমি ভাত কেরেলা আলুকে লম্বা লম্বা আকার করে কেটে নিয়েছি। আমি আলু আর ভাত কেরেলা সবই একই সাইজের কেটেছি। এখন আমি মশলার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব 1 চামচ সাদা শস্য আর ছোট সাইজের একটা পেঁয়াজ। এবার আমি একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। তারপর কড়াইতে তেল গরম করে আমি মাছের মধ্যে হলুদ আর নুন মাখিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। মাছগুলোকে আমি উল্টো পাল্টো করে হালকা করে ভেজে নেব। ভাজাটা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি মাছগুলোকে। এভাবে আমি বাকি থাকা মাছগুলোকেও ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দেব ভাত কেরেলা আর আলু। এবার তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলের মধ্যে 3 থেকে 4 মিনিট আমি ভাত কেরেলা আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এভাবে উল্টো পাল্টো করতে করতে আমি ভাত কেরেলা আলুগুলি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার ভাজাটা হয়ে গেলে আমি করে রাখা সর্ষে আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। সামান্য একটু জলও দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটা মিডিয়াম করে আমি এটাকে হতে দেব যতক্ষণ পর্যন্ত কষানো না হচ্ছে। তো এবার আমার কিন্তু কষানোটা পুরোপুরি হয়ে গেছে। এখানে আমার সময় লেগেছে 5 থেকে 6 মিনিট। আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব জল। জলটা আমি পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে আবারও আমি 8 থেকে 10 মিনিট বসিয়ে রাখবো, যাতে আমার আলু ভাত কেরেলা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার দেখো আমার আলু ভাত কেরেলা সেদ্ধ হয়ে গেছে। আমি মাছগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আবারও আমি 3 থেকে 4 মিনিট হতে দেব। তো 4 মিনিট আমার হয়ে গেছে। আমার মাছের ঝোলটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং বাউলের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, আশা করি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে সাবস্ক্রাইব করার জন্য তোমাদেরকে অনুরোধ রইল। বন্ধুরা, এভাবেই তোমরা আমার সবসময় পাশে থাকবে। আর আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ রইল।